আমাদের একটা আবেগ, এটা তো হবেই, ভালোভাবেই হবে। 26-এর ইলেকশন আসছে, নেত্রী তৈরি হচ্ছেন, তিনি ঠিক করবেন কি করবেন না করবেন। 21শে জুলাই সবাইকে কি বার্তা দেবেন সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার। আমরা সবসময় সবকিছুতে প্রস্তুত থাকবো। এই মুহূর্তে আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাগুলো করছি সব জায়গাতে, প্রতিটি ব্লকে, অঞ্চলে, ওয়ার্ডে। আমার সঙ্গে আমার সমস্ত আমার সহযোদ্ধা সহকর্মী, আমার ভাইরা রয়েছেন। আমরা একসাথে কাজ করি, দক্ষিণ হাওড়ায় একসাথে মিলিত হয়ে সবাই মিলে ডিসিশন নিয়ে কাজ হয়, এবং উচ্চ নেতৃত্বের যা কিছু আমাদের নির্দেশ দেন আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি। তো ঠিক আছে, ভালোই হবে 21শে জুলাই। এবারে একটু হয়তো অন্যরকম হবে, আরো বেশি হয়তো মানুষজন আসবেন, আরো বেশি ভিড় হবে, এবং আমি মনে করি দক্ষিণ হাওড়া থেকে বিশাল লোকজন আমরা যাব, প্রচুর মানুষ যাবেন। অলরেডি আমাদের তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেতে হবে, সবাইকে যেতে হবে, যেরকম প্রত্যেক বছর যায়। পাঠকই যে কথাটা ও বলে যে যেরকম প্রথমেই বছর শুরু হলে একটা, সবসময় এটা ওর কথা যে আমরা যেরকম ক্যালেন্ডারে অন্যান্য পুজো দিনগুলো দেখে দেখি 21শে জুলাইটা আমরা দেখে যে কবে, তো সেইভাবে। দেখো, আমি মনে করি ওই দিনটা সবাই যাবো, কেউ বাকি থাকবো না। যারা আমাদের দল নাও করে তারাও আশা করি। যেভাবে মেরেছিল পশুর ম্যাচ সেদিন ছিল, আমি ছিলাম দিদির কাছে, স্কুটার নিয়ে যাচ্ছিলাম, দিদির গাড়ির ওখানে লড়াই চলছিল, ওখানে দিদিকে রড দিয়ে মেরেছিল, আর আমার স্কুটারটা হয়ে তাতে যা আসে। তারপর 20 জনকে গুলি করা হলো। চাষিরা কি বলতে গেছে যে আমাদের একটু রাস্তাটা ঠিক করে দিন, কথাটা এরকম করেছিল, রাস্তাটা ঠিক করে দিন তাহলে আমরা চলতে পারবো। তাদের সিপিএমটাকে যেন শেষ করে যেত হবে। সিপিএম না একদম নোংরা, পশ্চিমবঙ্গের না, বাংলার না, ভারতের না, খালি চায়না চায়না করে ঘুরে বেড়ায়। অতএব আমার মনে হয় আমরা সবাই যাব, কষ্ট হলে না আসলে সবাই যাব, যেতে হবে। কি কি অবস্থা, দিদিকে মেরে 3 দিন জেলে ওখানে ঢুকে আছে, মমতাদির মতো মানুষকে চুল ধরে টানছে, এরকম অসভ্যগুলো এসেছিল। এবং তার জন্যে আজকেও বলছি আমরা সবাই যাব, আমাদের ভাই বোন পলিটিক্স যারা সবাই যাব আমরা। আর পড়াশুনো না করলেও আমি আবেদন করবো আপনারা দয়া করে আসুন। কী কষ্ট করে হয়েছিল এবং কী কষ্ট করে চলেছিল মমতাদি ভাবা যায় না। আমি ওনার গায়ে ছিলাম, এই যে এখানে এসছি বলে আমি চেনি না তা না। দিদি আমাকে অনেকবার বলেছিল এইখানে তুমি যাও, ওখানে দাও। সেই জন্য দিদিকে যেভাবে মেরেছিল রড দিয়ে, আর অন্য লোকগুলো বাচ্চাগুলোকে গুলি করে দিল দুম করে, এটা মানতে পারা যায় না। আজ পর্যন্ত বলছি, ভারতবর্ষে আজ পর্যন্ত সিপিএম আর ঢুকতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। একটা এরম ব্যাপার, সেই না সবাই যাবো। তুই দেখবি ব্যাপারটা যেটা হচ্ছে, প্রতিবারই দেখা যায় যে 21শে জুলাইটা হয়, তার পরের বছর সেই 21শে জুলাইকে ছাপিয়ে আমরা যাই। এটা যেমন ময়দানের ক্ষেত্রে আমাদের ধর্মতলায় হয়, তেমনি হাওড়ার ক্ষেত্রেও হয়। হাওড়ার মধ্যে দক্ষিণ হাওড়া একদম প্রথমের দিকে থাকে, সর্বপ্রথম বললেও ভুল হবে না, প্রথমের দিকে থাকে। সেইভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং অঞ্চলে আমরা অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই বছর যা গতবারে গেছিল তার চেয়ে অনেক বেশি যাবে। তার কারণ হচ্ছে আগামী 26শে ইলেকশন প্রায় দোরগোড়ায়। আমাদের প্রিয় নেত্রী, আমাদের সকলের আইডল, আদর্শ মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেই আমাদের দিক নির্দেশ করেন সারা বছর আমরা কিভাবে চলবো, সমস্ত নেতা এবং কর্মীকে নির্দেশ করেন। সুতরাং সেইভাবে 2026-এ আমরা কিভাবে এগোবো এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে স্মরণ করে যে শহীদের রক্ত যে ব্যর্থ হয়নি 2011-র পর থেকে, সেটা তিনি প্রমাণ করেছেন। তারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে নিয়েই আমরা চলবো। মমতা ব্যানার্জির সিপিএম এর নেত্রীর মুখের ভাষাটা শুনেছেন তো? আর বিজেপি কোথায় আছে? আর দক্ষিণ হাওড়ায় বিজেপি প্রার্থী দিতে পারে না। আগের বারে যাকে প্রার্থী দিয়েছিল সে বলেছিল আমি ভোটে দাঁড়াবো না, সে ভোটে দাঁড়াতে পারেনি। দাঁড়িয়েছিল 51,000 ভোটে হেরেছে। বিরোধী দল কোথাও আছে দেখছেন? তো বিরোধীরা আমাদেরকে আটকালে আমাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আর বিরোধীদের লোকজন ছেড়ে দিন, মানুষ জবাব দিয়ে দেবে যদি কেউ আটকাবার চেষ্টা করে। কর্মীদের প্রস্তুতি নিতে হয় না,
কারণ 21শে জুলাইয়ের জন্য আমরা ক্রেজি। আমরা 21শে জুলাই দিনটার জন্য অপেক্ষা করি, আমাদের নেত্রী আমাদেরকে দিক নির্দেশনা করবেন, আর সেই অনুযায়ী আমরা চলার জন্য প্রস্তুত। সংখ্যালঘু মহিলা কিংবা এসটি এসসি সেল কিংবা কিছু আলাদা না, জনজোয়ার যাবে। আর আপনাদের বলছিলেন না, যদি কেউ আটকায়, দেখুন যখন সমুদ্রতে প্লাবন আসে, জনজোয়ার আসে, খড়কুটো কিন্তু তাকে রুখে রাখতে পারে না, তাকেও ভেসে যেতে হয়। 21শে জুলাই সকলে আমাদের সাথে যাবে।